আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার গুরুত্ব ভূমিকা কত বড় দয়া মহান রব্বুল আলামিন আমাদের মানব জাতির জন্য করেছেন। আমি যে ফুলকপি খাই, আমার স্ত্রী সেই ফুলকপি খায়। আপনি যেই টমেটো খান, আপনার স্ত্রী সেই টমেটো খায়। আপনি যা খাদ্য একই সঙ্গে একই হাঁড়িতে রান্না হচ্ছে, যতটা তেল, যতটা লবণ, যতটা মশলা আপনার জন্য রান্না হচ্ছে, ততটাই আপনার স্ত্রীর জন্য রান্না হচ্ছে। দুইজনই একই রান্না করা জিনিস খেলেন, আপনার রক্ত থেকে শুক্রাণু তৈরি হলো, আপনার স্ত্রী সে খাদ্য থেকে রক্ত পেল, রক্ত থেকে ডিম্বাণু তৈরি হলো, ডিম্বাণু শুক্রাণু ডিম্বাণু এক জায়গায় হলো, আমার দেহের তৈরি হলো। আপনিও সেই দেহ পেয়েছেন, সেও সেই দেহ পেয়েছে, সভাপতি সাহেবও সেই দেহ নিয়ে আজকে এই স্টেজে বসে আছেন। আমি আপনি সবাই সেই শুক্রাণু ডিম্বাণু থেকে যেই দেহ পেলাম। যখন 41 প্রথমে গোস্তের রক্ত, দ্বিতীয় 40 রক্তের ঢিমা অর্থাৎ গোস্ত লুৎফা, তৃতীয় লুৎফা মাংস একটা আকৃতি, চতুর্থ 40 আমার একটা মোটামুটি দেহর আকৃতি হলো। রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা এসে আমার সমস্ত তাকদীর সেইখানে লেখা হয়ে গেছে। কোন তারিখে, কোন সময়ে, কোথায়, কোন প্লেসে আমার মৃত্যু হবে, এই কথাগুলো কটা ইম্পর্টেন্ট কথা সেইখানে লেখা হয়ে গেছে। আমার মায়ের পেট যখন আমি 440 আমার মায়ের পেটে আত্মা এলো, ওই যে আলামে আরওয়া জগৎ থেকে ধুলোবানি কণা থেকে এসে পার্থিব জগতে মায়ের পেটে এলো। এই মায়ের পেট যখন আমি একটু নড়ে উঠলাম, আপনি যখন নড়ে উঠেছিলেন, সেই সময় মা জননী বুঝতে পেরেছিল আমার পেটে যে বাবুটা আছে, আমার পেটে যে সন্তানটা আছে, ছেলে না মেয়ে আমার জানবার ক্ষমতা মহান রব্বুল আলামিন দেননি। ছেলে না মেয়ে আমি জানতে পারি না, অতঃপর মনে হয়েছে জান পেয়েছে, এখন যেন নড়ে উঠেছে। মা জননী খুশি হয়ে গিয়ে তার মাকে বলে, মা জননী খুশি হয়ে গিয়ে তার স্বামীকে বলে, আমার পেটে যে বাচ্চা আছে সে নড়াচড়া করছে, আদর করে, স্নেহ করে, এখনো সে তার মুখ দেখতে পাইনি। আমি আপনাকে বুঝাতে চাইছি, রব্বুল আলামিন সেই দিন আমাকে এত গুরুত্বপূর্ণ জায়গায় এত সুন্দরভাবে লালন পালন করলো, ছোট থেকে বড় করলো। কতগুলো পর্দা দিয়ে একটা মানুষের বাচ্চাকে মহান রব্বুল আলামিন ঢেকে রাখেন। আপনারা পার্থিব জগতের গরু ছাগলের বাচ্চাগুলোকে দেখে লক্ষ্য করতে পারবেন, যতক্ষণ না সে মায়ের পেট থেকে বের হচ্ছে বোঝা যায় না তার পর্দাগুলো কেমন ভাবে তাকে এড়ে নিয়ে রেখেছে, তাকে মুড়িয়ে রেখেছে। কোথায় তখন নাকের দিক দিয়ে ফুটো নাই, কখন নাকের দিয়ে ফুটো থাকলেও নাক দিয়ে শ্বাস ঢুকে না। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি যদি খুঁজতে যাও আমার নিয়ামতগুলো, যদি তুমি গুনতে যাও, লা তাহসুহু, তুমি কিছুতেই গুনতে পারবে না। মায়ের পেট থেকে নিয়ে তুমি আখিরি কিয়ামত পর্যন্ত, দুনিয়াবির শেষ পর্যন্ত যতগুলো নিয়ামত আমি তোমাকে দান করেছিলাম, একটার পর একটা যদি তুমি গুনতে চাও, একটার পর একটা যদি তুমি গুনার চেষ্টা করো, তুমি পাগল হয়ে যাবে। তুমি আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। প্রথম স্টেশন আলামে আরওয়া, দ্বিতীয় স্টেশন আলামে আজসাম মায়ের পেট, তৃতীয় স্টেশন আলামে দুনিয়া। যত ভেজাল এখানে, যত সমস্যা এখানে, এটা হলো ফাইনাল এক্সাম। টেস্ট হয় না পরীক্ষার আগে, টেস্ট, এই সবগুলো টেস্ট হয়ে এলো, ফাইনাল এক্সাম হচ্ছে এখানে। এখানে যেমন করবেন তেমন ফল পরের স্টেপগুলোতে পাবেন। তৃতীয় নম্বর জগৎ, তৃতীয় নম্বর স্টেশন হলো দুনিয়া। এই দুনিয়াতে পার্থিব জগৎ মানুষের আবির্ভাব, যে যেরকম হলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাকে যেরকম করে পার্থিব জগতে ছেলে কাউকে মেয়ে করে তৈরি করলেন, এমতো অবস্থায় খাদ্য দেখুন, খাদ্য প্রথমে মধু খেলাম, আল্লাহ দিলেন, তারপরে মায়ের বুটো দিয়ে টান মারলাম, মায়ের বুটো দিয়ে রক্ত পেলাম, খাদ্য পেলাম, দুগ্ধ পেলাম, তারপরে আস্তে আস্তে রুটি খেতে শিখলাম, তারপরে আস্তে আস্তে ভাত খেতে শিখলাম, তারপরে 32টা পেয়ে গিয়ে গরু পর্যন্ত একটা হাড্ডি বাদ রাখলাম না, চাবিয়ে ফেলে দিলাম এই হলার দিয়ে। অথচ মহান রব্বুল আলামিন এই পার্থিব জগতে আমাকে তৈরি করেছেন, ভক্ষণ করতে বলেছেন, খাওয়ার খেতে বলেছেন। আপনারা কি এটা জানেন? মৃত্যুর আগে রুজি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কেড়ে দেন, মানে রুজি খতম করে দেন। সর্বপ্রথম রুজির ডিপার্টমেন্ট যিনি রুজি দেনেওয়ালা, সে আগে রুজি বন্ধ হয়ে যায়, তারপরে মানুষটার মৃত্যু হয়।
এই পার্থিব জগতে আমি আপনি তৈরি হলাম, কি করলাম? যদি আমি ভালো কিছু করি, দেখতে পাচ্ছি সমস্ত কিছু, এটা আমি অত ইম্পর্টেন্ট মনে করছি না। এরপরের স্টেশনটা খুব ইম্পর্টেন্ট, ওখানেই একটু সময় নেব, তারপর আর সময় নিব না। দুনিয়াতে ভালো কাজ করলে এরপরের স্টেপগুলো ভালো হবে, ফল পাওয়ার দুনিয়া, তখন ফল পাওয়ার দুনিয়া, আর কাজ করতে হবে না। এখানে তুমি কাজ করে নাও, আফটার 16 ইয়ার্স তুমি তখন পেনশন পেতে থাকবে, পেনশন পেতে থাকবে। সুতরাং এই দুনিয়াকে খুঁটে খুঁটে পায়ে পায়ে পা দিয়ে দিয়ে আগাতে হবে। এই দুনিয়াতে পার্থিব জগতের মানুষ, ও মানুষেরা রে, এই পার্থিব জগতে আমি তোমাকে প্রেরণ করলাম, পাঠালাম, ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পার্থিব জগতে তোমাদের তৈরি করলাম, আমি তোমাদেরকে মৃত্যু এবং জিন্দেগি দিলাম এই জন্যই যে তোমাদের মধ্যে কে ভালো, কে অতি উত্তম, তোমাদের আমলের দিক দিয়ে দেখবার জন্য। এই দুনিয়াতে কেউ 5 তলা বিল্ডিং এ শুয়ে থেকে দিন কাটিয়ে দিল, কেউ মসজিদে ঢুকরে 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 ঠান্ডাতেও এখান পর্যন্ত কায়না পর্যন্ত হাত ভিজিয়ে ভিজিয়ে মুখমণ্ডল ধুয়ে মসজিদে গেল। 2 প্রকার মানুষ, 3 প্রকার মানুষ। আর কিছু মানুষ নেতৃত্ব দিয়ে জীবন কাটিয়ে দিল, কিছু মানুষ ঘুষ খেয়ে জীবন কাটিয়ে দিল, কিছু মানুষ স্টাডি দেওয়ার পর 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 পরে পরে জীবন কাটিয়ে দিল। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জিন্দেগি তুই কেমন কাটালি? এই সমস্ত স্টেপগুলো একের পর এক আমি তোর কাছে হিসাব নেব। যখন একটি মানুষ মৃত্যুবরণ করে, যখন মানুষ মৃত্যুবরণ করে, 3য় নম্বর পার করে 4র্থ নম্বরে গেলাম। সভাপতি লেখালেখি করছে মানে বুঝে গেছি সময় খুব অল্প, সময় খুব সংকীর্ণ, আমি আর বেশি সময় নেব না। আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলেন, আমি যখন একটা মানুষকে মৃত্যু দিই, 1ম নম্বর আলামে আরওয়াহ, 2য় হলো মায়ের পেট, 3য় স্টেশন হলো দুনিয়া। এই দুনিয়াতে কেউ 40 বছরের জন্য, কেউ 50 বছরের জন্য আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ছোট ছেলে বসে আছে, বড় ছেলে গিয়ে বসে আছে, বড় ছেলে বাড়িতে আছে, ছোট ছেলের ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সিরিয়াল কারোর নাই বাবা, কারোর নাই। এ দুনিয়ার মায়া ছেড়ে একদিন যেতে হবে। কোথায় যেতে হবে? কবরে যেতে হবে। কোন গাড়িতে চড়ে যেতে হবে? মউত নামক গাড়িটা চেপে তোমাকে কবরে যেতে হবে। কবরে যখন একটি মাইয়াতকে রাখা হবে, কবরে যখন রাখা হবে, বিশ্বনবী বলেন, আতাহু মালাকানে, তার কাছে 2 জন ফেরেশতা আসবে। ইয়াসআলানে, একজন প্রশ্ন করবে আর একজন শুনবে এমন নয়, যোগ্যতম সভাপতি সাহেবরা আছে। ইয়াসআলানে শব্দ বলা হয়েছে, 2 জনই কোশ্চেন করবে, 2 জনই প্রশ্ন চালাবে। প্রশ্নগুলো হবে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি ছিল, তোমার নবী কি, তোমার নবীর নাম কি, তুমি কার উম্মত, তোমার নেতার নাম কি। তুমি যদি এখন এই নেতৃত্বের জন্য মারামারি করে নিজের জান কবজ করে দিয়ে থাকো, নিজের জান যদি শহীদ করে দিয়ে থাকো, এই নেতৃত্বের নাম বলে সেই দিন কবরে পরিত্রাণ পাওয়া যাবে না। সেই দিন নেতৃত্বের নাম বলতে হবে। পার্থিব জগতে তুমি যার সঙ্গে থেকে যত কিছু করেছো, যার সঙ্গে থেকে যার জন্য কুরবানি হয়েছো, আজকে ভোটের লড়াই চলছে, রাজনীতির লড়াই চলছে, মৃত্যু হচ্ছে মুসলমানের, মার খাচ্ছে মুসলমানেরা, লড়াই করছে মুসলমানেরা। ভাইয়ে ভাইয়ে আজকে এমন রাজনীতির প্ল্যাটফর্ম হয়েছে, ভাইয়ে ভাইয়ে মিল নাই। এই শয়তানেরা, দুষ্ট দুরাচারেরা আমাদের সকলকে নিজেদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে ওয়াকফ নামের আন্দোলনে অথবা ওবিসির নামে আন্দোলনে, সমস্ত আন্দোলনে আমাদের মতো করে আমাদের জায়গায় আমাদের সমস্ত কিছু প্রপার্টিগুলোকে তারা নিজেদের মধ্যে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে। অতঃপর আমরা আজকে মুসলমানরা বুঝতে পারি না, এই মুসলমানেরা দিকে 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 আমরা এই লড়াইয়ের জন্য, এই সাময়িক রাজনীতি লড়াইয়ের জন্য ভাই ভাইকে চিনে না, বাপ বাপকে চিনে না। কিছু কিছু মানুষ তো মসজিদ নিয়ে রাজনীতি শুরু করেছে। প্রথমে মসজিদ বানাবে ঘোষণা দিচ্ছে, এখনো পর্যন্ত মসজিদ হয় না। আমি তারপরেও মেনে নিলাম, তারপরেও বুঝে নিলাম, ইয়াকুলু ইন্নামা আমালু বিন্নিয়াত, নবীজি আমার বলেন, সকল কাজের নিয়তের উপরেই সকল কাজের অটুট হয়। তামাম কামু কাদারু মাদার নিয়ত পার হয়, তার নিয়ত যদি সঠিক হয়, তার কাজের জাজাত বদলা সেই পাবে, জাজবাদ অথবা বদলা সেই পাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ত বেশি বেশি করে বুঝেন, আমি সেই কথা বলতে চাইনি। রব্বুল আলামিন এই পৃথিবীর মায়া ছেড়ে যখন কবর থেকে আমরা সকলে, যখন আমরা দুনিয়া থেকে কবরে পাড়ি দিব, রব্বুল আলামিন বলেন, এই কবরে আনি নিয়েছে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর যদি সেই ব্যক্তি দিয়ে দেয়, হাফেজ সাহেব দিয়ে দেয়, বক্তা
সাহেব দিয়ে দেয়, সভাপতি সাহেব দিয়ে দেয়, যোগ্যতম অত্র গ্রামের ইমাম সাহেব দিয়ে দেয়, আমি তার নাফসটাকে, আমি তার আত্মাটাকে ইল্লিনে রেখে জান্নাতের জান্নাতি হাওয়া পাওয়ার ব্যবস্থা করে দিব। বলুন সুবহানাল্লাহ। ইল্লিন দুটো জায়গায় রাখবে, মৃত্যুর পর দুটো স্থান, এক ইল্লিন এক সিজ্জিদ। এক ইল্লিন মানে এমন একটা ব্যবস্থাপনা যেখানে নিয়মিত জান্নাতের সঙ্গে আপনার কবর গর্ত, কবর ঘর সেট হয়ে থাকবে, তবে জান্নাত নয়। সিজ্জিন জাহান্নামের সঙ্গে সেট হয়ে যাওয়া এমন একটা ঘর, যেই ঘর জাহান্নাম নয়, তবে শাস্তি হয়। যে ব্যক্তি জান্নাতি, যাকে ইল্লিনে রাখা হয়েছে, যেদিন সিংগাই ফুৎকার দেবেন, কে? ইসরাফিল ফুৎকার দেবেন, সেই দিন উঠবে আর পশ্চিম দিকে দৌড়বে আর বলবে, এ তো আমি কিছুক্ষণ আগে ঘুমালাম, কে জাগালো আমাকে, কে জাগালো? অথচ 100 বছর ওর মৃত্যু হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে কোন জায়গায় থাকতে হবে, কিভাবে করতে হবে? কবর হলো আর জাস্ট 2 মিনিট কবর। আমার তো 7:10, আমাকে তো পরে দেওয়া হয়েছিল, একটু বাড়ানো যাবে না সময়? হ্যাঁ, তো প্রথম ছিল, তারপরে কবর থেকে পাড়ি দিয়ে আপনাকে যেতে হবে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের মাঠ, যেদিন কেউ কারোর দিকে দেখবে না। আমার আয়েশা সুযোগ পেয়ে একদিন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির স্ত্রী, একদিন খন্দনেরত, এমন সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা, প্রিয় স্ত্রী আয়েশার দিকে তাকিয়ে বলছেন, স্ত্রী তুমি কাঁদছো কেন? কেউ তোমাকে বকেছে নাকি? কারোর দ্বারা কোনো কষ্ট পেয়েছো নাকি? আয়েশা দেখছেন এই সুযোগে সদ্ব্যবহার, আমার নবীকে জিজ্ঞেস করেনি, কিয়ামতের মাঠে যেই দিন কেউ কাউকে দেখবে, যেদিন কারোর কোনো পোশাক থাকবে না, সেই দিন তো সবাই নিজের ইজ্জত, এর ইজ্জত ও দেখবে, ওর ইজ্জতেই দেখবে। এমতো অবস্থায় আমার নবীজি কি বলে আমি একটু শুনে নি। আমার নবীজিকে বলছে, নবীজি গো, আমি কিয়ামতের মাঠে যখন উপস্থিত হব, সবাই উলঙ্গ থাকবে, সেই সময় কি আপনি, যদি আমি কন্দনেরত হই, সেই দিনে যদি আমি কোনো ঝামেলাই পড়ি, সেই দিনে যদি আমি জাহান্নামের দিকে এগিয়ে চলি, আমার এই কন্দনের দিকে কি আপনি লক্ষ্য করবেন? আমার কন্দনের জন্য কি আপনি করবেন? আমার কিছু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নবী বললেন, 3টি জায়গা এমন যেখানে কেউ কাউকে মনে রাখবে না, 3টি জায়গা এমন জায়গা যেখানে কেউ কাউকে মনে রাখবে না। একটা হলো হাসরের ময়দান, যখন নামায় আমল দেওয়া হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, পরের আয়াতে দুটো কথা বাদ দিয়ে পরের আয়াতে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিসিমালিহি ফায়াকুলু লাম উতা কিতাবিয়া, যখন কারোর ডান হাতে বাম হাতে আমলনামা দেওয়া হবে, সেই বলবে, আমি আমার হিসাবের সঙ্গে একমত নই, আমি আমার হিসাব পাইনি, আমার হিসাব পাইনি। সে গোপন করবার চেষ্টা করবে, কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে, তখন ত্রাহি ত্রাহি করবে, নাফসি নাফসি করবে। এরই নাম কিয়ামত। রব্বুল আলামিন সেই দিন সকলের নামায়ে আমল, অর্থাৎ জান্নাতি সার্টিফিকেট, অর্থাৎ জান্নাত জাহান্নাম সার্টিফিকেট নিজের নিজের হাতে ধরিয়ে দেবেন, জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে। বাড়ানো ঠিক হবে না, অন্যথা সভাপতিকে অবমাননা করা হবে, সভাপতিকে অবমাননা করাও ঠিক নয়। সব দিক ঝামেলা বক্তাদের বর্তমানে পরিস্থিতিতে। সভাপতি বক্তা কাজিয়া লেগেছে, কে বলছে মেলা বসবে, কে বলছে মেলা বসবে না, ভেজালের শেষ নেই। তো যাই হোক, আমি ওদিক যাব না, কথা হচ্ছিল লাস্টে গুনিয়ে দিই। আমরা এসেছি আলামে আরওয়া থেকে, মায়ের পেটে এলাম, সবাই পাড়ি দিয়েছি, এখন দুনিয়াতে আছি। দুনিয়াতে যে কর্ম করব, এরপরে শুধু ফল পাওয়ার আশা। কবর থেকে জাকামদানি শুরু হয়ে যাবে, কবর থেকেই ফল পাওয়া শুরু হয়ে যাবে। কবরে কিছু ফল পাবো, কিয়ামতের মাঠে কিছু ফল পাবো, তারপরে জাহান্নামে ফল পাবো। একটা কথা বলে দিই, তোবার দরজা খোলা আছে, হেদায়েতের দরজা খোলা আছে। আজকে যদি এই জলসার ময়দান থেকে, বক্তারা বিভিন্ন প্রকার ওয়াজ করবেন নিশ্চিত, এই জালসার ময়দান থেকে তওবা করে সমস্ত কিছু ভুলে যেতে পারেন, ছেড়ে দিতে পারেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হতে পারে আপনাকে মাফ করে দেবে। কারণ পরের স্টেপটাই কবর, কবরেই কিন্তু শাস্তি, কবর থেকেই কিন্তু শাস্তি শুরু। ইনশাআল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাদেরকে বাঁচিয়ে রাখে, আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আগামী দিনে ভবিষ্যতে ইনশাআল্লাহ কোথাও সময় পেলে বাকি জীবনটা বলবো, বাকি কথাটুকু বলবো। এইখান থেকে আমি আমার বক্তব্য ইতি করলাম।
আল্লাহ আমার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বা বলার মধ্যে ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আব্বুজান ইন্তেকাল করেছে, তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকলকেই ভালো রাখেন, শান্তিতে রাখেন, এই বিশ্বের মুসলমানকে একতার সহিত বসবাস করবার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান দাদা। এতক্ষণ আপনারা কোরআন হাদিস থেকে মূল্যবান বিষয় শুনলেন, সে বিষয়ের উপর আপনারা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন তার হায়াত দারাজ করেন। এর পরবর্তীতে আমাদের বক্তা সাহেব আসবেন, জনাব মাওলানা মোহাম্মদ বরজাহান আলী সাহেব। ইনি আসবেন, ইনি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে কিছু মূল্যবান বিষয় রাখবেন। ইনার বক্তব্যকে আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। আসেন।